ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على একটু রিভার্ব দেওয়া যায় না রিভার্ব মিক্সার রিভার্ব বক্সের আওয়াজটা বাড়ায় দেয় وعلى آل سيدنا মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা
যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পেয়ে তোমার ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا। তাহাজ্জুদের যাই নামাজে মরণ তুমি দিও প্রভু, একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। তাহাজ্জুদের যাই নামাজে মরণ তুমি দিও প্রভু, একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। আল্লাহুম্মা وعلى آل سيدنا। اللهم صل على محمد، قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بزماله، حسنت جميع خصاله، صلوا عليه. بلغ العلا بكماله، حسنت جميع خصاله، صلوا عليه. রবের বুকে মক্কার তরে, যেথায় আমিনার ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার। বলগল উলা كشف الدجى بزماله، حسنت جميع خصاله، صلوا عليه. لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা لا إله إلا الله،
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনাজপুরবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আপনাদের আওয়াজে মনে হয় না যে আপনারা খুব একটা ভালো আছেন। আপনাদের দিনাজপুর কি স্বাধীন হয় নাই? স্বাধীন হয়েছে। তো স্বাধীন দেশে কথা বলতে নিষেধ কিসের? আপনারা একটু মন খুলে বলেন তো দেখি, আপনারা দিনাজপুরবাসী সবাই কেমন আছেন? আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইকে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার মালিক কে? দিনাজপুরবাসী আপনাদের রবের নাম কি? সে আল্লাহর নামে শুকরিয়া আদায় করব। রাজি আছেন সবাই? চিৎকার দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সামাইতুহু লাকাল হামদ ইয়া রব। একসাথে ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আল্লাহ আমাদের সবাইকে তার গোলাম হিসাবে কবুল করুক। যারা বলেন নাই আমিন তারা মনে হয় গোলাম হতে চায় না, অন্য কোনো ধান্দা আছে। গোলামের কাজই হলো কার হুকুম মানা? বলেন তো দেখি, আল্লাহ। আর যারা স্বৈরাচারী হয় তারা আল্লাহর গোলামি করে না, তারা নিজেরাই এক একটা মালিক হতে চায়। যে দুনিয়াতে মালিক হতে চায় তাকেই দুনিয়াতে ধরে আছাড় দিয়ে লাঞ্ছিত করেন তিনি কে? ফেরাউন সে নিজে একটা কিছু হইতে চাইছিল, সুযোগ দেওয়া হয়েছিল। নমরুদ ও একটা কিছু হতে চাইছিল, সুযোগ দেওয়া হয়েছিল। বাংলাদেশেও তো একটা কিছু দাপট দেখাইছিল, সুযোগ পাইছে। দুনিয়া থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলে সব জায়গায় বাটপারি চলে, কিন্তু আমার যদি কাছাকাছি এসে কেউ বাটপারি করে এটা আমি সহ্য করি না। আমরা গোলাম, আমাদের মালিক কে? আল্লাহ। আমরা গোলাম জাত। রাসূল নিজে পরিচয় দিতেন আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহ আমি আপনার গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। ওয়া আল্লাহ আমি আপনার গোলাম। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক, বান্দার ঘরের গোলাম, ওয়া ইবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম, নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের মুঠি আপনার হাতের মুঠোই। আপনি যেদিকে টানবেন এই মুহাম্মদ ওই দিকে যাবে গো আল্লাহ। আপনি আমার মালিক আর আমি আপনার গোলাম। আমরা যারা এই ময়দানে বসে আছি আমরা একজনের গোলাম। আওয়াজ দিয়ে বলেন গোলাম টাকা। সবাই কি গোলাম হতে চান? আমাদের মালিক কয়জন বলেন তো দেখি? আচ্ছা, সবাই মিলে আমরা মালিকের নামে তিনটা তাকবীর দিয়ে আমাদের মালিককে খুশি করতে চাই। রাজি আছেন সবাই?
দেখি লিল্লাহি তাকবীর। দিনাজপুর বাসীর মতো আওয়াজ হয় না। দিনাজপুর তো কোরআনের ঘাঁটি, দিনাজপুর তো কোরআনের উর্বর একটা ভূমি। সব জায়গায় নাস্তিক জন্ম নিলেও দিনাজপুরে নাস্তিক জন্ম নেওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ দিনাজপুরবাসী ভালোভাবে জানে নাস্তিকদের কিভাবে বাংলাদেশ ছাড়তে হয়। ঠিক না বেটে? দিনাজপুরের মতো একটা আওয়াজ দেন না আল্লাহর নামে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নারে তাকবীর। আল্লাহর নাম আমরা সব সময় একটু আওয়াজ দিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা কোরআনের মাহফিলে বসে খুশি হন নাই? কথা বলেন, খুশি হন নাই? যারা মাহফিলে এসেছে এখন তারা আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বললেন না? যারা আমরা মাহফিলে বসেছি আমরা এখন কার মেহমান? আর মাহফিলের পাশে যদি যারা দোকানে বসে আছে ওরা কার মেহমান? সবাই বলেন কার মেহমান? হায় হায়, আল্লাহ তাকিয়ে আছেন। এক হাদিসের বর্ণনায় রাসূল বলেন, রাত যত গভীর হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের শেষ দিকে নেমে এসে দুই হাত বান্দাদের দিকে পাতিয়ে বান্দাদেরকে জানতে চায়, তোরা কি চাইবি? যা চাইবি এখন সব কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? যারা আমরা এখানে কোরআনের ময়দানে বসে আছি, জান্নাতের বাগানে, আমরা যদি এখানে মরেও যাই আল্লাহ আমাদেরকে শহীদের মর্যাদা লাভ করে দেবে। যারা কোরআনের ময়দানে বসে কোরআন আলোচনা শোনার জন্য, কোরআনের ময়দানে বসে কোরআন থেকে আলোচনা শোনার জন্য কোরআনের ময়দানে আসে, রাসূল বলেন কোরআনের ময়দানে শেষ পর্যন্ত যদি বসে থাকে তার পিছনের গুনাহগুলোরে মাফ করে দেন তিনি কে? কোরআনের মাহফিলে বসলে লাভ হলো পাঁচটা। কয়টা? কথা বলেন কয়টা? পাঁচটা। এক, আল্লাহ পিছনের গুনাহগুলো মাফ করে দেয়। দুই নাম্বার, আমল নামায় নেক বৃদ্ধি করে দেয়। কারণ যখন আমরা কোরআনের মাহফিলে বসি তখনই আমরা পড়া শুরু করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআনের মাহফিলে বসলে তাসবিহ হয় কার নামে? জিকির হয় কার নামে? আল্লাহর নাম ছাড়া এই মুমিন, এই মুত্তাকি কখনো কোথাও কারো নামে জিকির করে না। কারণ আমরা বাঙালি জাতি, আমরা শিরক করতে পারি না, আমরা কারো কাছে মাথা নত করি না। মাথা নত করি একজনের কাছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 13 বছর জেলখানায় রাখলেও আমরা বাতিলের কাছে মাথা নত করি না। ঠিক না বা ঠিক? ফাঁসির মঞ্চে জীবন দিতেও আমরা রাজি আছি, কিন্তু বাতিলের কাছে এই বাংলাদেশের জনগণের মাথা নত হয় না। ঠিক না বা ঠিক? আমরা বাঙালি, আমরা আল্লাহরে বেশি ভালোবাসি। শিরকের প্রতি আমাদের কোনো মায়া নাই, শিরকের প্রতি আমাদের কোনো মহাব্বত নাই। যারা শিরক করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হলো এক, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শিরকের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য আমরা মাথা নত করি আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছেই মাথা নত করি। জেল হবে, জুলুম হবে, ফাঁসির মঞ্চে নিয়েও যদি আমাদেরকে লটকায়া ফেলে, এই মাথা এবং এই কপাল পৃথিবীর কারো পায়ের কাছে নত হবে না, একজনের কাছে নত হবে। নত টাকা। সবাই রাজি আছেন তো? কথা বলেন, রাজি আছেন তো? প্রস্তুতি থাকতে হবে। তাহলে নাম নিয়ে তাকবীর হবে কার? আরো জোরে বলেন কার? রব নিচের দিকে নেমে আসে আর বান্দাদেরকে বলে, বান্দা কি চাইবি চা, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোদের চাওয়াগুলো পূরণ করতে দেরি করব না। এরপরে কোরআনের মাহফিলে বসলে পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়।
এরপরে কোরআনের মাহফিলে বসলে নেকের পৃষ্ঠাগুলো পূরণ করে দেন তিনি কে? আর কোরআনের মাহফিলে বসলে সকল গুনাহের পৃষ্ঠাগুলো রে বন্ধ করার অনুমতি দেন তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, এখানে আমরা যারা বসে আছি আমাদের কোনো গুনাহ হচ্ছে? কথা বলেন, গুনাহ হচ্ছে? আল্লাহ বলে ফেরেশতারা স্টার্ট শুরু করে দাও, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ফেরেশতারা গুনাহের সকল পৃষ্ঠাগুলো বন্ধ। এখন আমার বান্দা কোরআনের ময়দানে যত বসেছে আমলনামায় নেক লেখা শুরু করে দাও। কোরআনের মাহফিলে বসলে নেক পাওয়া যায়। আবার কোরআনের মাহফিলে বসলে নবীর প্রতি যখন দরুদ পড়ি 10টি গুনাহ আমাদের মাফ করে দেন তিনি কে? 10টি নেক আমাদের আমলনামায় জমা করে দেন তিনি কে? আর 10 গুণ সম্মান মর্যাদা আমাদের বৃদ্ধি করে দেন তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের মাহফিলে বসলে কি লস হয়ে যায়? কথা বলেন, লস হয়ে যায়? তাহলে আমরা যারা মাহফিলে বসেছি আমরা কার মেহমান? আল্লাহর নামটা নিতে পারলেন না, আমরা কার মেহমান? প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে দাওয়াত দিত, প্রধানমন্ত্রী যদি দাওয়াত দিত, শেখ হাসিনা যদি দাওয়াত দিত, এই দিনাজপুর, মহিষপুর, কমলপুর সদর দিনাজপুরের একজন মানুষ রে, রিকশা চালক রে দাওয়াত দিয়েছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মেহমান ও হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী তারে নিয়ে গেছে। ও যদি এলাকায় আসে, ওর এলাকায় আসার সাথে সাথে ওর পিছনে সেলফি তোলার জন্য মানুষ ঘোরাঘুরি কম করবে না বেশি করবে? কথা বলেন, কম না বেশি? ওর কাছে গিয়ে জিগাইবো তোমারে কি খাওয়াইছিল? বলবে না? ওর কাছে জিগাইবো তোমার কাছে প্রধানমন্ত্রী কি কি কথা বলছিল আমাদের শোনাও। আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি উনি একটা মেহমান হয়ে উনি ঢাকা শহরে গেলেন, ওনার প্রতি যদি এত মায়া, ওনার প্রতি যদি এত আকর্ষণ হয়, আল্লাহ বলেন যারা কোরআনের ময়দানে বসে তারা আমার মেহমান। হয় নাই? সুবহানাল্লাহ। আচ্ছা, প্রধানমন্ত্রীর চাইতে আল্লাহর মর্যাদা বেশি না কম? প্রধানমন্ত্রীর চাইতে আল্লাহর সম্মান বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনের ময়দানে বসে, যারা কোরআনের মাহফিলে বসে তারা আমার মেহমান। আর আমার মেহমান যখন হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মেহমানদেরকে যত্ন করি, ওই জায়গায় তাদেরকে ইলম দান করি, গুনাহ মোচন করে দিই। সুবহানাল্লাহ নাই? আমি তাদের ঈমানটা বৃদ্ধি করে দিই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কথাটা আওয়াজ দিয়ে বলেন কার? আমার বান্দাগুলো যখন কোরআন থেকে আলোচনা শুনে, আমার বান্দা যখন কোরআন থেকে তেলাওয়াত করে, তাদের ঈমানটাকে বাড়ায়া দেন তিনি কে? আল্লাহ বলে গুনাহ মাফ করে দিই, ঈমানটা বৃদ্ধি করে দিই। আর আমি আল্লাহ তাদের কলবের ভিতরে একটা চেরাগ বাতির মতো টিম 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 করে মোমবাতি জ্বালিয়ে দিয়ে চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আর যার কলিজার ভিতরে একবার টিম টিম করে ঈমানের বাতি জ্বলে, ওরে দিয়ে শিরকের কাজ কখনো করানো যায় না। ও কোরআনের কর্মী হয়ে যায়, ও হাসতে হাসতে জীবন দিয়ে দেয় কিয়ামতের দিনের জন্য, আল্লাহর জন্য। আর যে জীবন দেয় সে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তাহলে কোরআনের মাহফিলে বসলে লস আছে? কথা কম না কেন? লস আছে কোনো? নাই। কোরআনের মাহফিলটা হলো এলাকার এখন এই জায়গার সবচেয়ে দামি জায়গা। এটা 4 দোকান, 4 স্টল, কোন ধরনের কোন বাজার, কোন ঘাট যারা বসে আছেন ভুল করছেন। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, বাংলাদেশের ভিতরে কোন জায়গায় বসবাস করে শান্তি পাবেন না। কথা বলেন, শান্তি পাওয়া যাবে? কথা বলেন, শান্তি পাওয়া যাবে?
না, শান্তি পাবেন না। আল্লাহ যদি একটু নজর দিয়ে তাকিয়ে ফেলে তো আপনি যেখানেই যান, গাছতলায় ঘুমাবেন, সেখানেই শান্তি। সুবহানাল্লাহ নাই? আচ্ছা, পৃথিবীর সবাই আমাদের পক্ষে, আল্লাহ যদি বলে তোর আমি পক্ষে নাই, পৃথিবীর সবাই আমার পক্ষে থেকে কোনো লাভ আছে? কথা বলেন, কোনো লাভ আছে? পৃথিবীর সবাই আমার বিপক্ষে, আল্লাহ যদি বলে বান্দা আমি তোর পক্ষে, সুবহানাল্লাহ নাই? আল্লাহ যদি বলে বান্দারে আমি আল্লাহ তোর পক্ষে আছি, যা বান্দা, কেউ যদিও তোর পাশে না থাকে আমি আল্লাহ আছি, আমি বলবো এই মাহমুদুল হাসান পৃথিবীর আর কারো পরোয়া করে না। কারণ আমাদের সাথে আছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ যদি আমাদের সাথে থাকে আর আমাদের কিছু দরকার নাই, আল্লাহ যদি আমাদের পাশে থাকে আমাদের কোনো কিছু দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের দিকে নেক নজর দিয়ে তাকায় আমাদের কোনো কিছুর দরকার নাই, আমাদের একজনের দরকার, কে? তিনি আল্লাহ। আরো জোরে বলেন, কে? আর যদি আপনি দোকানে বসে থাকেন, এইদিকে কোরআনের কথা হয় আর ওইদিকে দোকানে ফাইজলামি হয়, দোকানে কি ভালো কথা হয়? কথা বলেন, ভালো কথা হয়? একজন টানতেছে আকিস বিড়ি, ও টানার পরে ধোয়া ছাড়া দেখে ধোয়া কোন দিকে যায় নাই? আরেকজন ফোন দিছে বেডির লগে কথা চলে, আরেকজন গল্প জোড়ায় দিছে আরেকজনের গীবত, চার দোকানে দোকানপাটে শুধু গুনার গুনাহ। আর কোরআনের মাহফিলে বসলে গুনার পৃষ্ঠাগুলো বন্ধ করে দিয়ে নেক লেখার জন্য অনুমতি দেন তিনি কে? এই মাহফিল আগামীকাল থাকবে না? থাকবে? আগামীকাল আপনাদের জন্য জান্নাতের বাগানের আয়োজন করবে না? এই আয়োজন আর হবে না, 1 বছর পর হবে। আবার যে আসতে পারবেন কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, এখান থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবেন কোনো গ্যারান্টি আছে? নাই। 1 সেকেন্ড গ্যারান্টি দেওয়ার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর ঘন্টা যদি বেজে যায় পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী বাঁচার সুযোগ নাই, ঠিক না ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ সাহাবী ছিলেন? হ্যাঁ, সাধারণ না। নবী বলতেন এই ওমরে কেউ গালি দিও না, ওমরে কেউ ধমক দিও না, কারণ এই ওমরে আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি। হয় নাই? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনাদের কি বিরক্ত লাগতেছে? ও মিয়া, বাইহাকির বর্ণনায় কোরআনের ময়দানে যদি বসেও থাকেন, কিছুই দেখেন না, বসে আছেন শুধু, রাসূল বলেন প্রতি ঘন্টায় 60 বছর নফল ইবাদতের নেক তার আমলনামায় জমা করে দিবেন তিনি কে? কোরআনের মাহফিলে বসেছিলেন, তাকিয়ে রইছিলেন আর কথা বলছিলেন, যিনি কোরআন থেকে কথা বলছে তার সাথে। রাসূল বলেন বাইহাকির বর্ণনায় 60 বছর নফল ইবাদতের নেক তার আমলনামায় জমা করে দিবেন তিনি কে? তাহলে লসের জায়গায় বসছি আমরা? না না, এটা লসের জায়গা নয়, এটা বড় দামি জায়গা। এই দামি জায়গায় বসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কোনোদিন কোনো সময় 1 মিনিটের জন্য বলতে পারে নাই যে আমি জীবিত থাকবো, মৃত্যুবরণ করব না, কারণ জীবিত এবং মৃত্যু পৃথিবীর কারো হাতে নয়, এগুলো সব কার হাতে চলে? আরো জোরে বলতে হবে, কার? তো কোরআনের মাহফিলে বসলে লস হয় না আব্বাজান? আমার কি হইছে এখানে? এই পিছনে কি হইছে? ডিস্টার্ব করো না যুবক ভাইরা, তোমরা কোরআনের ময়দানে চলে আসো, ডিস্টার্ব করো না। চলেন আমরা কোরআন থেকে আলোচনা শুনি। এবার বলেন তো দেখি, কোরআন কিতাবটা কার? সবাই তো বলতে পারলেন না। কোরআন কিতাবটা কার? কোনো সন্দেহ আছে? কোনো অবকাশ আছে? কথা বলেন, আছে? আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, so there is no doubt, কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই এই কিতাবের ভিতরে। সেটার নামটা হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরা ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআনটা হলো সম্মানিত কিতাব। এই যে কোরআনের উপরে লেখা আছে ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনটা হলো সম্মানিত কিতাব। ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওযু ছাড়া গোসল ছাড়া এটারে টাচ করবা না। সুবহানাল্লাহ বলেন। পবিত্র। এটা কি?
আমাদের মতো অপবিত্র না, কথা বলেন আমাদের মতো অপবিত্র না, এটা কি পবিত্র। আর পবিত্র কোরআনরে টাচ করতে গেলে পবিত্র হওয়া লাগে, এটা আমার কথা না, এই কথাটা কার? আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনটা হলো পবিত্র কিতাব, এটাকে টাচ করতে হলে ওযু লাগবে। আর পবিত্র কোরআনটাকে যদি কেউ টাচ করে, রাসূল বলেন আল্লাহ তাকেও পবিত্র করে ফেলবে। তিন জিনিসের দিকে তাকালে আমলনামায় নেক লেখা শুরু হয়ে যায়। কয় জিনিস? এক হলো কাবা ঘরের দিকে যদি কেউ নজর করে তাকায়, কেউ যদি বলে এই ঘর আমার আল্লাহর ঘর, এইটা হলো আমার কাবা ঘর, এই ঘরের দিকে লক্ষ্য করে আমরা বিশ্বের সকল মুসলমান রুকু করি, সিজদা করি, এই ঘরটা পৃথিবীর কারণ নয়, এই ঘরটার মালিক একজন, তিনি কে? তিন জায়গা আছে কাবা ঘরের, তিনটা জায়গা আছে, এই তিনটা জায়গা ধরে যদি বদদুয়াও করেন ওইটাও কবুল, ভালো দোয়া করেন ওইটাও কবুল। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন কাবা ঘরের দরজা আছে না? দরজা নাই? এই দরজা ধরে যদি আপনি বলেন আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ বলে দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই কাবা ঘরের দরজা যদি ধরে যদি বলেন আল্লাহ আমার এই জিনিসটা, খারাপ কোনো জিনিস চান, ওইটাও কবুল করে নেবেন, তিনি কে? কারণ 1400 বছর আগে আল্লাহ বলে দিয়েছে, নবী আপনি জানিয়ে দেন পৃথিবীর সব দরজা বন্ধ হতে পারে, আমি আল্লাহর কাবার দরজা কখনো বন্ধ হবে না। আমার বান্দাদের জন্য আমি আমার কাবা ঘরটা কিয়ামত পর্যন্ত খোলা রেখেছি, ধরে চাইবে দেবে, চাইতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। এই জন্য কাবা ঘর ধরে যেইটাই দোয়া করেন ওইটাই কবুল করে নেয়, তিনি কে? আল্লাহ। তবে কাবা ঘর কি সবাই ধরতে পারে? আরো যদি বলেন সবাই ধরতে পারে? না না, আল্লাহর ঘরের দরজা সবাই ধরতে পারে না, এটা ধরতে হলে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘরের দিকে যদি কেউ নজর করে, কাবা ঘরের দিকে যদি কেউ তাকিয়ে থাকে, তার আমলনামায় ফেরেশতারা নেক লেখা শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মায়ের চেহারার দিকে যদি নজর করেন, যদিও হাদিসটি দুর্বল তারপরেও বলছি, মায়ের চেহারার দিকে যদি কেউ নজর করেন, একটা হজের নেক আমলনামায় জমা করে দেয়, তিনি কে? আর যদি পৃথিবীর এত কিতাব আছে, পৃথিবীর এত বই আছে, কোন বইয়ের দিকে যদি তাকিয়ে থাকেন নেক নাই, কিন্তু কোরআনটা খুলে পড়তে পারছেন না, আপনি তাকিয়ে আছেন, আল্লাহ বলে তার আমলনামায় লেখা শুরু করে যায়। তিন জিনিসের দিকে তাকালে আমলনামায় নেক লেখা শুরু হয়। এক নাম্বার কি? কথা বলেন। এক নাম্বার কি? দুই নাম্বার মায়ের চেহারা, আর তিন নাম্বার, কথা বলেন, তিন নাম্বার কোরআন। কোরআনের দিকে যদি লক্ষ্য করেন, তেলাওয়াত যদি নাও করতে পারেন, আপনার আমলনামায় নেক লেখা শুরু করে দিবেন, তিনি কে? ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কোরআনের পক্ষে যদি কেউ থাকে, এই কোরআন নিয়ে যদি কেউ জীবন যাপন করে, কোরআনটা নিয়ে যদি প্রতিদিন একটু ছোঁয়া দেয়, আল্লাহ বলে তার সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। সূরা ওয়াকিয়া 77 নম্বর আয়াত, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বাড়িতে গিয়ে দেখবেন মা বোনেরা একটা রেহেলের উপরে কোরআন রেখে প্রতিদিন তেলাওয়াত করে না? কথা বলেন, করে না? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মা বোনেরা দেখবেন ফজর নামাজের পরে তেলাওয়াত করে, আপনাদের এলাকায় করে নাকি মা কটকটি আর ঝিলিক স্টার জলসা নিয়ে ব্যস্ত থাকে? করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। একটু জোরে বলেন দেখি আল্লাহু আকবার। পিছনের ভাইরা আপনারা একটু জোরে বলেন দেখি আল্লাহু আকবার। সামনের ভাইরা এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন দেখি আল্লাহু আকবার। সবাই দিনাজপুরবাসী একসাথে আওয়াজ দিয়ে বলেন দেখি আল্লাহু আকবার। একবার যদি কেউ আল্লাহু আকবার বলে ডাক দেয়, এগুলো আমি আপনাদের কাছে এক একটা প্রেসক্রিপশন দিচ্ছি,
এগুলো স্মরণ রাখলে লাভ আছে। একবার যদি কেউ আল্লাহু আকবার বলে, 2টা ওট জিহাদের ময়দানে দান করার নেক, সাদাকা করার নেক আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দেয়। একবার যদি কেউ পড়ে সুবহানাল্লাহ, বলেন দেখি, আর একটু জোরে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। নবী বলেন আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে তার আমলনামায় জমা করে দেন তিনি কে? পড়তে পারে না এগুলো, সুবহানাল্লাহ পড়বে, শরমই নেই। সারাদিনে একবার সুবহানাল্লাহ বলে না এমন গোলাম নাই? আছে। সারাদিন একবার আল্লাহু আকবার বলবে এই সময়টাও পায় না এমন গোলাম আছে না নাই? কিন্তু সারাদিন বল লাগে ঝগড়া করতে পারে, কথা কন না কেন? সারাদিন দেখবেন গালাগালি করতে পারে, সব করতে পারে, আল্লাহর নাম একবারও নেয় না। এর মতো পাপিষ্ঠ আর এর মতো হতভাগা পৃথিবীতে আর একটাও খুঁজে পাওয়া যাবে। এই জন্য যখন মা বোনেরা কোরআন পড়বে দেখবেন ঘরের ভিতরে রেহেলের উপরে কোরআনটা রেখে দিয়ে ও তেলাওয়াত করছে, হঠাৎ করে যদি কোরআনের নিচে যে রেহেলটা থাকে ওই রেহেলে লাথি লাগে, কি করে? কথা বলে না, কি করে? চুমা খায়, চুমু দেয়। আচ্ছা বলেন তো দেখি রেহেলের দাম কত? 150 টাকা। কয় টাকা? 150 টাকা। আপনার ঘরের ভিতরে একটা খাট আছে, খাটের দাম কত? 150 টাকা। 30,000। একটা সোফা আছে, সোফার দাম কত? 50,000। আচ্ছা বলেন তো দেখি 150 টাকার কাটে একটা লাথি লাগলে সাথে সাথে সালাম করে, আর যদি আপনার কাছে খাট থাকে, সোফা থাকে, 1000 লাথি লাগে সালাম নাই। বুঝতে হবে 150 টাকার রেহেল যদিও দাম হলো 150 টাকা, কিন্তু কোরআনের সাথে 24 ঘন্টা মিশে থাকার কারণে ওই রেহেলের সম্মান আর মর্যাদা বান্দার কাছে বাড়ায় দিয়েছেন তিনি কে? আমি আর আপনিও যদি কোরআন প্রতিদিন তেলাওয়াত করি, কোরআনের সাথে যদি সব সময় সম্পর্ক করি, কোরআনের জন্য যদি হামলা খাই, কোরআনের জন্য যদি মামলা খাই, কোরআন নিয়ে যদি জীবন যাপন করতে গিয়ে যদি রিমান্ডে গিয়ে পিটুনি খেতে হয়, 13 বছরের মতো যদি জেলখানায় গিয়ে জীবন দিয়ে লাশ হয়ে বাহির হতে হয়, আপনার সম্মান বাংলার জমিনে কমবে না, সারা বিশ্বে আপনার সম্মান আল্লাহ ছড়িয়ে দিবে। ঠিক না ঠিক? আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন।